সম্মানিত দর্শক শ্রোতা, সকলকে শুভেচ্ছা। একটা বিষয় নিয়ে গভীর উদ্বেগ কাজ করছে। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছর 2026 সালের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে তফসিল ঘোষণা করা হয়েছে গত বৃহস্পতিবার 11 ডিসেম্বর 2025 তারিখে। ঠিক তার পরের দিন 12 ডিসেম্বর শুক্রবার দুপুর 1টা নাগাদ রাজধানীর বিজয়নগরে শরীফ ওসমান হাদীকে দুর্বৃত্তরা গুলিবিদ্ধ করেছে। এটা নিয়ে সারা দেশের মানুষ গভীর উদ্বেগ প্রকাশ করছে যে তফসিল নির্বাচনের একটি আইনি ঘোষণা হয়েছে। সে আইনি ঘোষণা হওয়ার পরই যে এর পরের দিনই যে একটা মর্মান্তিক সহিংসতা হয়েছে, সেটা কিন্তু মানুষকে উদ্বিগ্ন করে তুলছে যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে যদি এরকম অস্থিতিশীল পরিবেশ হয়ে যায়, তাহলে কিন্তু আগামী নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেটা নিয়ে শঙ্কা রয়েছে। সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণ প্রশ্ন তুলবে। যদি সরকার ভালোভাবে ট্যাকেল না করতে পারে, আগামী নির্বাচনকে যদি অর্থবহ নির্বাচন করতে হয়, তাহলে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করতে হবে। আমরা ইতিমধ্যে প্রথম আলোর একটা জরিপ দেখেছি, সেখানে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে কিন্তু নাজেহাল অবস্থা ফুটে উঠেছে। আমি সেই প্রতিবেদনটির জরিপটি নিয়ে একটু আপনাদের সাথে কথা বলছি। যে প্রথম আলোর জরিপে একটি প্রশ্ন ছিল, অন্তর্বর্তী সরকার কতটা সফল বা ব্যর্থ বলে আপনি মনে করেন। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এই টপিকে ব্যর্থতার পাল্লা ছিল 60.2%, সফলতার পাল্লা ছিল 38.7%, নিশ্চিত নই ছিল 1%। এই যে প্রথম আলোর একটা জরিপে কিন্তু সরকারের ব্যর্থতার পাল্লাই বেশি দেখা যাচ্ছে। আমরা চাইব যে যেহেতু ইতিমধ্যে নির্বাচনের আইনি ঘোষণা হয়ে গেছে, নির্বাচন নামক যে সোনার হরিণ, সেটা কিন্তু আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি যে কবে হবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেছে। এই নির্বাচনটা সফল করতে হলে এদেশের রাজনৈতিক দল রয়েছে, এদেশের জনগণ রয়েছে, আর সরকার রয়েছে, সকলকে সদিচ্ছা থাকতে হবে এবং সকলকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনকে সফল করতে হবে, যাতে কোনোভাবেই নির্বাচনটা বানচাল না হয়ে যায়। এই যে শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছে, সেটা কিন্তু আমাদের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করছে যে এরকমভাবে যদি দেশের 300টি আসনে যে প্রার্থীগুলো রয়েছে, এরকম সম্ভাব্য যে প্রার্থীগুলো থাকবে, তারা যদি নির্বাচন করতে গিয়ে রেষারেষির শিকার হয়, যে তাদের উপরে যদি মব সৃষ্টি করা হয়, তাহলে কিন্তু নির্বাচন বানচাল হয়ে যেতে পারে। আমি আমার ব্যক্তিগত অভিমত সরকারের কাছে অনুরোধ জানাবো যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে সফলভাবে সম্পন্ন করা যায়, সকলকে কঠোর সরকারকে তাদের যেই ফোর্স রয়েছে, সরকারকে কঠোর ভূমিকায় আসতে হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করতে হবে এবং জনগণকে আশ্বস্ত করতে হবে যাতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নির্বাচনের জন্য একটা অনুকূল পরিবেশ রয়েছে। আমি আমার জায়গা থেকে শরীফ ওসমান বিন হাদীর জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যাতে তাকে সুস্থ করে দেয় এবং দেশবাসীর কাছে দোয়া চাচ্ছে সে যাতে খুব দ্রুতই আমাদের মধ্যে ফিরে আসতে পারে এবং তার যাতে তার দ্রুত আরোগ্য কামনা করছি।